আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের 3 মিনিটের ক্লাসে আমরা শিখব নিয়মিত প্রতিফলন কাকে বলে এবং অনিয়মিত প্রতিফলন কাকে বলে। তো প্রথমে চলো আমরা নিয়মিত প্রতিফলন কাকে বলে তা জেনে নেই। তো দেখো, একগুচ্ছ আলোক রশ্মি যখন কোনো একটি মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার সময় যদি যে কোনো আপতিত হয়েছে সে কোণই যদি প্রতিফলিত হয়, তবে সেটাকে আমরা নিয়মিত প্রতিফলন বলতে পারি। তো সহজভাবে বলতে গেলে কোনো একটি মসৃণ তল কাকে বলে? যে তলের উপরিপৃষ্ঠ বা প্রতিফলক পৃষ্ঠটি এইভাবে এরকম উঁচু নিচু খাঁজকাটা নয়, এরকম নয়। তো সেই তলটাকে আমরা মসৃণ তল বলতে পারি। যেমন এই তলটা হচ্ছে মসৃণ তল এবং এটা হচ্ছে অমসৃণ তল। তো এরকম কোন একটি মসৃণ তলে যখন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয় এবং প্রতিফলিত হওয়ার সময় সেই আলোক রশ্মিগুলো যদি ঠিক একইভাবে সমান্তরালে যদি প্রতিফলিত হয়, তবে সেই প্রতিফলনকে আমরা বলতে পারি নিয়মিত প্রতিফলন। তো আমরা নিয়মিত প্রতিফলন কাকে বলবো? যখন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন কোনো একটি মসৃণ তলে আপতিত হবে এবং প্রতিফলিত হওয়ার সময় যদি সেগুলো সমান্তরাল থাকে, তবে তাকে আমরা নিয়মিত প্রতিফলন বলবো। আর অনিয়মিত প্রতিফলন কাকে বলে? তো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন কোনো একটি অমসৃণ তলে আপতিত হয় এবং প্রতিফলিত হওয়ার সময় সেগুলো যদি আর সমান্তরাল না থাকে, তবে সেই ধরনের প্রতিফলনকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি অনিয়মিত প্রতিফলন। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি মসৃণ তলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়েছে এবং এখানে দেখো একটি অমসৃণ তলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়েছে। তো দুই ক্ষেত্রে আমরা দেখো দুই ধরনের প্রতিফলন লক্ষ্য করতে পারছি। তো এখানে দেখো সমান্তরাল আলোক রশ্মি গুলো আপতিত হয়ে তারা কিন্তু সমান্তরালই কিন্তু আবার প্রতিফলিত হয়েছে। তো এটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। এবং দেখো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটি অমসৃণ তলে আপতিত হয়ে সেগুলো কিন্তু প্রতিফলিত হওয়ার সময় আর সমান্তরাল থাকেনি। তো এটাকে বলবো আমরা অনিয়মিত প্রতিফলন। আশা করি তোমরা নিয়মিত এবং অনিয়মিত প্রতিফলন বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা দর্পণ নিয়ে আলোচনা করব। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।